আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, কিভাবে ডাটা মাইনিং বা ডাটা স্ক্রেপিং করা হয় বা ওয়েব স্ক্রেপিং করা হয়। সবগুলোর মিনিং একটাই, ডাটা মাইনিং। সো ডাটা স্ক্রেপিং কয়েকভাবে করা যায়। যেমন আমি এখানে ডাটা স্ক্রেপিং বা ডাটা মাইনিং করার জন্য আপনাকে প্রথমেই দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সো আমি এখানে ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে একটা এক্সটেনশন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে ইনস্ট্যান্ট ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এই এক্সটেনশনটা অ্যাড করে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে আরেকটি এক্সটেনশন অ্যাড করে দেখাবো। এইভাবে আপনাকে দুইটা এক্সটেনশন আপনাকে অ্যাড করতে হবেই। এই যে দেখুন এখানে চলে আসছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশন। ক্লিক করার পরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করার পরে তারপর আপনি এখানে এই যে দেখুন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এই ডাটা স্ক্রেপারটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে একটু ওয়েট করার পরে আমরা এখন আপনি এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এখানে পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে শো করবে। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা এখানে শো করেছে। সো এখন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো ওয়েব স্ক্রেপার আরেকটা এক্সটেনশন আছে, ওইটা আপনার ডাটা মাইনিং বা ডাটা স্ক্রিপিংয়ের কাজের ক্ষেত্রে আপনার লাগবেই। সো এই জন্য আমি এখানে ওয়েব স্ক্রেপার লিখবো। ওয়েব স্ক্রেপার লেখার পরে আপনারা এখানে দেখতে পারবেন ওয়েব স্ক্রিপিং বা ওয়েব স্ক্রেপার এক্সটেনশন ফর ক্রোম। ওইটা আপনাকে ক্রোম ব্রাউজারে ওয়েব স্ক্রেপার এক্সটেনশনটা আপনাকে ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে। এখন আমি এই যে ক্রোম ব্রাউজারে দেখতেছেন এইটা ওয়েব স্ক্রেপার ফ্রি ওয়েব স্ক্রেপিং, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আপনি দেখতে পাবেন অ্যাড টু ক্রোম। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সটেনশনটা আপনি এখানে অ্যাড করে নেবেন। এই যে দেখুন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার এক্সটেনশনটা ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। এই দুইটা এক্সটেনশন দরকার পড়বে আপনার ডাটা মাইনিংয়ের কাজ করার জন্য। বায়ার যখন আপনাকে করার জন্য বলবে, ডাটা মাইনিং কাজ করতে বলবে, তখন খুব সহজে কাজগুলো করার জন্য এগুলো দরকার পড়বে। এখন আপনি এখানে এক্সটেনশনে ক্লিক করবেন। এই যে এক্সটেনশনের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এক্সটেনশন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েব স্ক্রেপার এটাতে পিন করে দিবেন। পিন করে দিলে আপনার ড্যাশবোর্ড এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েব স্ক্রেপার দুইটা এক্সটেনশনে অ্যাড করেছি। এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে একটা কাজ করে আপনাদেরকে দেখাবো আপনাদের সহজে বোঝার জন্য। সো নতুন একটা নিউ ট্যাব ওপেন করতেছি। ওপেন করার পরে আপনি এখানে লিখতেছি yelp.com। এখানে ওয়েব ব্রাউজিংয়ের অনেকগুলো সাইট আছে ডাটা মাইনিংয়ের কাজ করার জন্য। ইউলি পেজ, yelp.com, গুগল ম্যাপ থেকেও করতে পারেন। সো আমি yelp.com থেকে আপনাদেরকে ডাটা মাইনিংটা করে দেখাচ্ছি কীভাবে ডাটা কালেক্ট করবেন। yelp.com-এ ক্লিক করার পরে আপনি কি সম্পর্কিত ডাটা কালেক্ট করতে চাচ্ছেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ডাটা। ইউএসএ যত রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোর ডাটা আপনি কালেক্ট করে দিতে চাচ্ছেন। সো আমি এখানে রেস্টুরেন্ট লিখবো। এই যে দেখুন রেস্টুরেন্ট এখানে শো করতেছে। রেস্টুরেন্টে ক্লিক করার পরে আমি কোথাকার ডাটা কালেক্ট করতে চাচ্ছি। মনে করেন যে বায়ার বলছে আমাকে ইউএসএর ডাটা কালেক্ট করে দেওয়ার জন্য। সো আমি এখানে লিখবো ইউএসএ লেখার পরে সার্চে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে ইউএসএর রেস্টুরেন্টগুলো এখানে চলে আসছে। ইউএসএ রেস্টুরেন্টের সকল ইনফরমেশন এখান থেকে আপনি নিতে পারবেন। তাদের মেল নাম্বার, রেস্টুরেন্টের নাম, তারপরে এদের ঠিকানা, মোবাইল নাম্বার, সবগুলো এখান থেকে আপনি পাবেন, যেগুলো এখানে শো করতেছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের একটা অসুবিধা হলো আপনার এখানে যেই বিষয়গুলো শো করে প্রথম পেজে শুধু এগুলো আপনি নিতে পারবেন, ভিতরের পেজের ডাটা নিতে পারবেন না। তারপরে আপনাদের দেখাচ্ছি খুব সহজে অল্প সময় ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে কী শত ডাটা কালেক্ট করতে পারে। এই যে দেখুন এখানে প্রথম পেজের মধ্যে 10টা রেস্টুরেন্টের নাম আছে। এখানে ইনস্ট্যান্ট ডাটাতে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করার সাথে সাথে এই যে দেখবেন আপনার 0 সেকেন্ডের মধ্যে আপনার এখানে কতগুলো ডাটা কালেক্ট করে ফেলছে। এই যে আপনার এখানে পেজ স্ক্রেপ 1, এই যে এখানে সবগুলো ডাটা কালেক্ট করে ফেলছে। আপনি এখানে যেই ডাটাগুলো আপনার দরকার সেগুলো রাখবেন। রেস্টুরেন্টের নাম রাখতে পারেন, মোবাইল নাম্বার রাখতে পারেন, ইমেল নাম্বার রাখতে পারেন। আপনার ক্লায়েন্টের বা আপনার বায়ারের রিকোয়ার্ড অনুযায়ী আপনি সেই ডাটাগুলো রাখবেন, বাকিগুলো আপনি কেটে দিতে পারেন। সো এটা তো আমি প্রথম পেজের ডাটা শুধু কালেক্ট করে দেখালাম। এখন আপনার এখানে একটা ব্রাউজারে এখানে 24টা পেজ আছে। 24টা পেজের ডাটা কালেক্ট করতে হলে কিভাবে করবেন, এই যে দেখুন আমার এখানে পেজগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে প্রথম পেজের মধ্যে আপনার টোটাল রেস্টুরেন্ট আছে 10টা।
এই যে আমার এরকমভাবে টোটাল 24টা আছে, তাহলে এই পেজ নিয়ে 25টা পেজের ডাটা আপনি কীভাবে কালেক্ট করবেন। সো এইটা আমি আপনাদেরকে দেখাবো 25 পেজের ডাটা একসাথে কালেক্ট করার জন্য। এখন আমি আবারও এই যে দেখুন ইনস্ট্যান্ট এখানে লোকেট নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এই যেখানে কিন্তু পেজ কিন্তু একটা দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে 25টা পেজ দেখায়। 25টা পেজের ডাটা আপনি কীভাবে একসাথে নিয়ে নেবেন। এখানে লোকেট নেক্সট বাটনে ক্লিক করবেন। লোকেট নেক্সট বাটনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং এখানে নেক্সটের এরো মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে নেক্সটের এরো মার্কে ক্লিক করার পরে এখন আপনি ইনস্ট্যান্ট ডাটার যে এটা অন করবেন। পেজটা অন করার পরে স্টার্ট ক্রলিং এ ক্লিক করবেন। স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার দেখবেন 2 মিনিটের মধ্যে আপনার 25টা পেজের ডাটা কালেক্ট করে দেখাবে। 25টা পেজের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনার কালেক্ট করে দেখাবে। এটা খুবই সুন্দর একটা আপনার এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনার যারা ডাটা মাইনিংয়ের কাজ করেন তাদের অবশ্যই জানা থাকতে হবে। এই যে দেখুন আপনার ডাটা পেজ স্ক্র্যাপ 3 হয়ে গেছে। সেভাবে প্রতিটা পেজের যে ইনফরমেশনগুলো আপনার ফ্রন্ট পেজে শো করতেছে সেই পেজের ইনফরমেশনগুলো কালেক্ট করে দেখাবে। আপনার রেস্টুরেন্টের নাম, তারপর আপনার যদি মোবাইল নাম্বার শো করে মোবাইল নাম্বার, তারপর আপনার অ্যাড্রেস। ওকে, তো যে ইনফরমেশনগুলো আপনার বায়ারদের দরকার সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে রাখবেন, বাকি ইনফরমেশনগুলো কেটে দিবেন। সো ওকে, এই যে দেখুন এখন এটা 25টার অলরেডি স্ক্রেপ হয়ে গিয়েছে 25টা পেজ। এখন আপনি এটা এক্সেল শিটের মাধ্যমে এটা আপনাকে যেগুলো দরকার এগুলো রাখতে পারেন, বাকিগুলো কেটে দিতে পারেন। মাত্র 2 মিনিটের মতো সময় লাগছে, 2 মিনিটের চেয়ে একটু বেশি সময় লাগছে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনি পেজটা ওপেন করেন। এক্সে করলে এসএক্সে ক্লিক করলে এটা পেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেটা ওপেন করে সেখান থেকে আপনার যা যা ইনফরমেশন দরকার সেটা রাখতে পারেন, বাকিগুলো কেটে দিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন। এই যে আমি এখানে ওপেনে ক্লিক করে এটা আপনি কি করতে পারেন, কালেক্ট করতে পারেন ডাউনলোড করার। তারপর আপনি কপি অল করে সবগুলো ইনফরমেশন একসাথে কপি করার পরে আপনি নতুন একটা পেজ খুলে এই যে যেমন আমি সবগুলো কপি করে নিলাম। কপি অল করে নেওয়ার পরে এই যে আমি এখন নিউ একটা ট্যাব খুললাম। ট্যাব খোলার পরে এখানে আমি শিটে যাব। এই যে দেখুন নিউ শিট। ওকে, এই যে শিটে ক্লিক করার পরে এখানে আমি এক্সেল একটা শিট ওপেন করব। এক্সেল শিট ওপেন করার পরে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিব। এই যে এখানে পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে সবগুলো ইনফরমেশন চলে আসছে। এখান থেকে যে ইনফরমেশন দরকার ওইগুলো রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে দিতে পারবো। এইভাবে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে অনেক ইনফরমেশন খুব সহজে কালেক্ট করতে পারবেন। এবং দেখেন যদি আপনি একটা নতুন একটা রো তৈরি করবেন, ইনসার্ট রো অ্যাবভ ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার কী কী ইনফরমেশন দরকার এখানে লিখে নেবেন। যেমন আমার দরকার রেস্টুরেন্ট নাম, তারপর আমার দরকার হতে পারে ওয়েবসাইট। হ্যাঁ, যে ইনফরমেশনগুলো দরকার এই ইনফরমেশনগুলো এখান থেকে দেখে কালেক্ট করে নেবেন। তারপর আপনার যদি কোনো রো কাটতে চান, কোনো কলাম কাটতে চান, কীভাবে কাটবেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন ডিলেট কলামে ক্লিক করবেন। কলামে ক্লিক করার পরে ওই যেটা দরকার নয় ওইটা আপনি কেটে দিতে পারেন। সেইভাবে খুব সহজে আপনি যে কোনো রেস্টুরেন্ট ডাটা কালেক্ট করতে পারেন। যেমন টপ 10 বেস্ট রেস্টুরেন্ট আমি যেমন এখানে দেখতে পাচ্ছেন থার্ড কুজিন। এই যেটা কোথায় আছে এটা আমি দেখাচ্ছি। থার্ড কুজিনের নাম, তারপর আপনার সব ইনফরমেশন আপনার এখানে আছে, আমি এটাকে দেখাচ্ছি। আমি আবারও এখানে চলে যাব ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের যে ইয়াটা আছে পেজটা আছে ওইটাতে চলে যাব। চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো থার্ড কুজিনে। যে দেখুন এখানে থার্ড কুজিন কোথায়। ওকে, এই যে উপরে দেখতে পাচ্ছেন 16 নম্বরে দেওয়া আছে থার্ড কুজিন। এই যে রেস্টুরেন্টের নাম, তারপর আর কী কী ইনফরমেশন দরকার এগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েব স্ক্রেপার দিয়ে ডাটা মাইনিং করবেন। ইনস্ট্যান্টে কিছু সমস্যা আছে কিন্তু ওয়েব স্ক্রেপারে কোনো সমস্যা নেই।